একটি প্রশ্ন, যদি আপনি এখনই আবিষ্কার করেন যে ধনী ব্যক্তিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নয় চুপচাপ ধনী হয়ে যায়, তাহলে কি আপনি এখন যা করছেন তা করে যাবেন? চাণক্য বলেন যে ব্যক্তি তাদের পরিকল্পনা প্রকাশ করে সে তাড়াতাড়ি হেরে যায়। বর্তমান ভিডিওতে আমি চাণক্য নীতির 5টি গোপন আর্থিক কৌশল শেয়ার করতে যাচ্ছি। যদি আপনি আগামী 5 বছরে নীরবে এগুলো বাস্তবায়ন করেন, তাহলে কোটিপতি হওয়া আর স্বপ্ন থাকবে না। তবে মনোযোগ সহকারে শুনুন, এই ভিডিওটি অনুপ্রেরণা নয়, এটি একটি সতর্কতা, কারণ যে কেউ এটি শেষ পর্যন্ত দেখবে সে আর আগের মতো থাকবে না। চলুন শুরু করা যাক, কিন্তু কোনো ঝামেলা ছাড়াই। চাণক্য নীতির প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক নিয়ম হল আপনার অগ্রগতি লুকানো। এবং যখন আমি বিপজ্জনক বলি তখন মনোযোগ সহকারে শুনুন। এই নিয়মটি প্রথমে আপনার অহংকারকে আঘাত করবে, কারণ একজন ব্যক্তির সবচেয়ে বড় দুর্বলতা কি? লোক দেখানো। আজ মানুষ উপার্জন শুরু করে না, তারা প্রথমে এটি ঘোষণা করে। ইনস্টাগ্রাম বায়ো পরিবর্তন হয়, তাড়াহুড়ো মোড় চালু, ভবিষ্যতের কোটিপতি সিইও তৈরি হচ্ছে। আরে, যদি জীবনী লিখে সিইও হওয়া সম্ভব হতো, তাহলে দেশের অর্ধেক মানুষ কোটিপতি হতো। চাণক্য অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে গোলমাল দুর্বলদের অস্ত্র, শক্তিশালীরা চুপ থাকে। চাণক্য বলেছেন যে মানুষ যা জানে তা অন্যরা ধ্বংস করে দেয়। আর এই লাইনটি কেবল শত্রুদের জন্য নয়, এটি আপনার নিজের লোকদের জন্যও। এখন মনোযোগ দিন। আপনি যখনই আপনার পরিকল্পনা বলবেন, আমি একটি ব্যবসা শুরু করছি, আমি বিনিয়োগ করছি, আমি এটিকে বড় করতে যাচ্ছি, 3টি জিনিস অবিলম্বে ঘটে। প্রথমত, কিছু লোক আপনাকে ছোট বোধ করা শুরু করে। ও ভুলে যাও, এইসব ঝুঁকিপূর্ণ, অনেক লোক ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, কিছু লোক ঈর্ষান্বিত হয় এবং কিছু না বলেই এগুলো তোমার শক্তি নষ্ট করে। তৃতীয় সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তোমার মন মিথ্যা তৃপ্তি পায়। তুমি কিছুই করনি, কিন্তু ঘোষণা করে তুমি তোমার মনকে সংকেত দাও যে কাজ শেষ। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তাই আমি স্পষ্ট করে বলছি, যদি তুমি প্রতিটি পরিকল্পনা সবার সাথে ভাগ করে নাও, তাহলে তুমি তোমার শক্তি নষ্ট করেছ। চাণক্য নীতি কিছু গভীর কথা বলে। একটি পরিকল্পনা তৈরি করো, বাস্তবায়ন করো এবং ফলাফলকে নিজের পক্ষে কথা বলতে দাও। কিন্তু মানুষ এখন কি করছে? পরিকল্পনা করার সময় উদযাপন করা। একটা প্রশ্ন, তুমি কি কখনো সিংহকে শিকারে যাওয়ার আগে জঙ্গলে ঘোষণা করতে দেখেছ? না, সে চুপ থাকে, পর্যবেক্ষণ করে এবং একযোগে কাজ শেষ করে। এটাই নীরবতার শক্তি। এখন প্রথমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝে পড়ো। চুপ থাকা মানে ভীতু হওয়া নয়, চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়। চুপ থাকা মানে তুমি তোমার লক্ষ্যকে এতটাই গুরুতর মনে করো যে তুমি ভিড়ের সামনে তা টেনে আনতে চাও না। তুমি জানো, যে ব্যক্তি সবচেয়ে বেশি কথা বলে সেই আত্মসচেতন। যারা ভেতর থেকে শক্তিশালী তাদের বৈধতার প্রয়োজন হয় না। যদি কোনো বন্ধু জিজ্ঞেস করে কি হচ্ছে, শুধু বলো ঠিক আছে, যথেষ্ট। কারণ তুমি যত কম লোককে জানো, তত কম লোক তোমাকে থামাবে। মনে রেখো, পৃথিবী তোমাকে ব্যর্থ করতে ভয় পায় না, তোমাকে সফল হতে দেখে ভয় পায়। তাই শুরুতে তুমি কম সমর্থন পাবে এবং আরও সন্দেহ পাবে। আর যদি তুমি সবকিছু শেয়ার করতে থাকো, তাহলে সেই সন্দেহ তোমার মনে শিকড় গেড়ে বসবে। এই কারণেই 90% মানুষ তাড়াতাড়ি থামে। এখন একটি মনস্তাত্ত্বিক সত্য শুনো, যখন তুমি নীরবে কঠোর পরিশ্রম করো, তখন তোমার মন আরও বেশি মনোযোগী থাকে। কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, শুধু কাজ। আর এখানেই ধনী এবং দরিদ্রের চিন্তাভাবনা ভিন্ন হয়ে যায়। দরিদ্র মনে করে মানুষ কি বলবে, ধনীরা ভাবে মানুষ কেন জানবে। চাণক্য নীতি শুধু অর্থের কথা বলে না, এই শক্তি, সে গতিশীলতার কথা বলে। আর শক্তি সবসময় লুকিয়ে থাকে। এখন মনোযোগ দাও। যদি তুমি এখন চুপ না থাকো, তাহলে আগামীকাল তোমাকে তা করতে বাধ্য করা হবে। কারণ পৃথিবী মাঝপথে হাল ছেড়ে দেওয়াদের কথা বলার অনুমতি দেয় না। তাই এখনই সিদ্ধান্ত নাও, কম বলো এবং বেশি অর্জন করো। এখন এখানে আরেকটি বিপজ্জনক বিষয় বোঝো। যখন তুমি চুপচাপ এগিয়ে যাও, যারা ঈর্ষান্বিত তারা বিভ্রান্ত থাকে। তারা বুঝতে পারে না যে এই ব্যক্তি কি করছে, এত নীরবতা কেন। বিভ্রান্তি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তোমার কাজ হলো মানুষকে বিভ্রান্ত রাখা এবং নিজেকে তীক্ষ্ণ রাখা। কারণ যেদিন তুমি ফলাফল দেখতে পাবে, সেদিন ব্যাখ্যার প্রয়োজন হবে না। মানুষ নিজেদেরকে জিজ্ঞাসা করবে, এসব কিভাবে হলো? তুমি কেবল হাসবে। কিন্তু এখানে একটা বিশাল ফাঁদ আছে। অনেকেই ভুল বোঝে। তারা মনে করে যে তুমি যদি চুপ থাকো, তাহলে তোমাকে কিছু করতে হবে না। না, চুপ থাকা মানে ভেতর থেকে শব্দ করা। এর মানে হলো তোমার মন, তোমার শৃঙ্খলা, তোমার মনোযোগ সব কিছুই সক্রিয় থাকতে হবে। বাইরে শান্তি, ভেতরে যুদ্ধ, এটাই চাণক্যের নীতি। কিন্তু প্রশ্নটা শুরুতে যেমনটা বলেছিলাম, এখনও তেমনই আছে। চুপ করে কি করব? শুধু চুপ করে বসে থাকলে সম্পদ আসে না। আর এখান থেকে আমরা এগিয়ে যাব, যেখানে আমি বলবো যে চাণক্য নীতি অনুসারে অর্থ উপার্জনের আগে কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ থাকা গুরুত্বপূর্ণ। আর যদি আপনি সেই নিয়ন্ত্রণ না শেখেন, তাহলে আপনি যতই উপার্জন করুন না কেন, সব কিছুই হারিয়ে যাবে। তাই সাবধান থাকুন, কারণ আসল কৌশল এখনই শুরু হতে চলেছে। চাণক্য একটি কথা খুব স্পষ্টভাবে বলেছিলেন, অর্থ উপার্জনের চেয়ে সম্পদ রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। আর এই লাইনটি সহজ শোনাচ্ছে, কিন্তু কোটি কোটি মানুষের চিন্তাভাবনা এর মধ্যে লুকিয়ে আছে। বর্তমানে বেশিরভাগ মানুষ একই ভুল করছে।
তারা মনে করে যে আয় বাড়লে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা কি? মানুষ 50,000 আয় করে, 55,000 ব্যয় করে, 1 লক্ষ আয় করে, 10,000 ব্যয় করে, এবং তারপর বসে বসে বলে টাকা টেকে না। টাকা টেকে না, অথবা আপনি এটি টিকতে দেন না। 1 মিনিটের জন্য সৎভাবে চিন্তা করুন। যদি কোটিপতি হওয়া কেবল আরও বেশি উপার্জনের জন্য হতো, তাহলে অভিনেতা, গায়ক এবং ক্রিকেটাররা কেন দেউলিয়া হয়ে যেত? যাদের আয় আমরা কল্পনাও করতে পারি না, তারা কেন দেউলিয়া হয়ে যেত? কেন আমরা সংবাদপত্রে পড়ি যে অমুক তারকা ঋণে ডুবে যাচ্ছে, অমুক ক্রীড়াবিদ সবকিছু হারিয়েছে? কারণ আসল খেলা আয়ের বিষয় নয়, এটি নিয়ন্ত্রণ সম্পর্কে। চাণক্য নীতি অর্থনীতি শেখায় না, এটি মানব মনোবিজ্ঞান শেখায়, এবং মনোবিজ্ঞান বলে যে যারা তাদের মন নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনোই সম্পদ নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন মনোযোগ দিয়ে শুনুন, টাকা বাইরে থেকে সরে যায় না, এটি ভেতর থেকে সরে যায়। আয় বাড়ার সাথে সাথে 3টি শত্রু জেগে ওঠে। প্রথমত অহংকার, দ্বিতীয়ত লোক দেখানো, এবং তৃতীয়ত আরাম। এবং এই 3টি একসাথে আপনার ভবিষ্যৎ ধ্বংস করে। নতুন বেতন আসার সাথে সাথে আপনি একটি নতুন ফোন, নতুন পোশাক এবং একটি নতুন স্টাইল চান, এবং আপনি নিজেকে বোঝান, আমি এটি বিশ্বাস করি। চাণক্য উঠে দাঁড়িয়ে বললেন, চিন্তাভাবনা আপনাকে দাস করে তুলবে। চাণক্য বললেন, যে ব্যক্তি তাদের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে, সে তাদের সম্পদ নিয়ন্ত্রণ করে। এখন এটা অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু এটা সত্যি। যদি তুমি এখন তোমার ইচ্ছা নিয়ন্ত্রণ করতে না পারো, এমনকি যদি তুমি আগামীকাল লক্ষ লক্ষ টাকাও আয় করো, তবুও তুমি শান্তিতে বাঁচতে পারবে না। কল্পনা করো, তুমি সারা জীবন কঠোর পরিশ্রম করো, টাকা আসে, এবং তারপর তোমার নিজের অভ্যাস সব কিছু কেড়ে নেয়। এটা তোমাকে ভয় পাওয়ায়, তাই না? তাই আমি তোমাকে এখনই নিয়ন্ত্রণ শিখতে বলছি। চুপচাপ এটা করো। প্রথম নিয়ম, তোমার খরচ লিখে রাখো। হ্যাঁ, এটা বিরক্তিকর শোনাচ্ছে, কিন্তু ধনী হওয়ার পথ বিরক্তিকর। তোমার টাকা কোথায় যাচ্ছে তা তুমি মনে রাখো না, আর যারা জানে না তাদের টাকা কোথায় যাচ্ছে, তাদের কাছে তা নেই। খরচ লিখে রাখার অর্থ হলো তুমি তোমার মনের সামনে একটি আয়না ধরে রাখছ। দ্বিতীয় নিয়ম, জাঁকজমক থেকে দূরে থাকো। চাণক্য বলেছিলেন, জাঁকজমক একজন ব্যক্তিকে ফাঁকা করে তোলে। আজকাল মানুষ এমন জিনিস কিনে যা তাদের পছন্দ নয়, এমন লোকদের প্রভাবিত করার জন্য প্রয়োজন হয় না, এবং তারপর ইএমআইতে আটকে যায়। তৃতীয় নিয়ম, ইএমআইকে তোমার শত্রু মনে করো। ইএমআই হলো আজকের বিশ্বের সবচেয়ে মিষ্টি বিষ। তারা ধীরে ধীরে হত্যা করে। তুমি ভাবছো এটা প্রতি মাসে একটু একটু করে, কিন্তু প্রতিটি ইএমআই তোমার ভবিষ্যতের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। একটি প্রশ্ন, কি তুমি কি কখনো কোনো ধনী ব্যক্তিকে বলতে শুনেছ, ভাই, আমার ইএমআই বেশি চলছে, তাই না? কারণ ধনী ব্যক্তিরা প্রথমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং তারপর আরাম কেনে। এখন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারো। নিয়ন্ত্রণ মানে তুমি জীবন উপভোগ করবে না। নিয়ন্ত্রণ মানে তুমি ঠিক করো কখন তা উপভোগ করবে। বেশিরভাগ মানুষ এখন এটাই করে, এখন উপভোগ করো, আগামীকাল চিন্তা করো। চাণক্য এর বিপরীত কথা বলেন, আজ শৃঙ্খলা, আগামীকাল স্বাধীনতা। আর যখন তুমি নিয়ন্ত্রণে থাকতে শেখো, তখন এক অদ্ভুত আত্মবিশ্বাস আসে। তুমি তোমার চাকরি হারানোর, বাজারের পতনের, মানুষ কি বলবে তা নিয়ে ভয় পাও না, কারণ তুমি জানো তুমি সিস্টেমের দাস নও, তুমি তোমার সিস্টেমের কর্তা। কিন্তু শোনো, এখানে আরেকটি বড় বিপদ আছে। কিছু মানুষ এতটাই নিয়ন্ত্রণকারী হয়ে ওঠে যে তারা ভয়ে বিনিয়োগ করে না। আর চাণক্য বলেন, ভয় লোভের মতোই বিপজ্জনক। অতএব কেবলমাত্র প্রতিরোধই অবশিষ্ট থাকে। তুমি টাকা বাঁচাতে শিখেছ, কিন্তু কিভাবে সম্পদ বৃদ্ধি করা যায়? আসল খেলা শুরু হয় যেখানে দক্ষতা, কৌশল এবং সঠিক সময়ের মিলনস্থল। চাণক্য নীতির একটি গভীর বাক্য আছে, একজন রাজার আসল সম্পদ হল তার সঙ্গীত জ্ঞান। চাণক্য যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তিনি হয়তো আরও বলতেন যে সেই জ্ঞানের ব্যবহারিক রূপ হল দক্ষতা। আমি আপনাকে একটি অস্বস্তিকর সত্য বলতে যাচ্ছি। আজকাল আপনার ডিগ্রি আপনার নিরাপত্তা নয়, আপনার চাকরি আপনার নিরাপত্তা নয়, আপনার কোম্পানি আপনার নিরাপত্তা নয়, আপনার দক্ষতাই আপনার আসল নিরাপত্তা। কিন্তু তারা কোথায় সবচেয়ে বড় ভুল করে? মানুষ সর্বত্র ছুটে বেড়ায়, কখনো স্টক মার্কেট, কখনো ক্রিপ্টো, কখনো ড্রপশিপিং, কখনো ইউটিউব, কখনো ট্রেডিং। তারা 10টি দক্ষতা শেখে এবং শূন্যে দক্ষতা অর্জন করে। একটি প্রশ্ন, যদি সবকিছু শেখা তাদের ধনী করে, তাহলে গুগল আজ একটি টিউটোরিয়াল কোম্পানি হতো। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে, 1 লক্ষ্য, 1 পথ, সমস্ত শক্তি। এবার মনোযোগ দিয়ে শুনুন। দক্ষতা মানে এই নয় যে আপনাকে সব কিছু জানতে হবে। দক্ষতা মানে এমন কিছু যার জন্য বিশ্ব অর্থ দিতে ইচ্ছুক, এবং অর্থ তখনই অর্জিত হয় যখন মূল্য অর্জন করা হয়। এই মুহূর্তে বেশিরভাগ মানুষ দ্রুত অর্থ চায়, কিন্তু তারা কাউকে জিজ্ঞাসা করে না যে আমি কি শিখছি যা 5 বছরেও মূল্যবান হবে।
এখানেই ভবিষ্যৎ নির্ধারিত হয়। চুপচাপ এটি করুন। আগামী 2 বছরের জন্য একটি উচ্চ আয়ের দক্ষতা বেছে নিন, কেবল একটি, যেমন বিক্রয়, কপিরাইটিং, বিনিয়োগ, প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশল। কিন্তু এখানে কৌশলটি হল একটি দক্ষতা নির্বাচন করা সহজ, কিন্তু এটি ধরে রাখা কঠিন। একটি জিমের উদাহরণ বিবেচনা করুন। যে ব্যক্তি প্রতিদিন আয়নার সামনে পোজ দেয় সে ভারী ওজন তোলে না। যে ব্যক্তি নীরবে ওজন তোলে তাকে পোজ দেওয়ার প্রয়োজন হয় না। এই মুহূর্তে বেশিরভাগ মানুষ তাদের দক্ষতা শেখার চেয়ে বেশি দেখায়। আমি এটি শিখছি, আমি সেই কোর্সটি করছি, আমি একজন বিশেষজ্ঞ হতে যাচ্ছি। কিন্তু প্রতিদিন ভেতর থেকে অনুশীলন করুন। 0। চাণক্য বলেছেন যে পৃথিবী এমন একজন ব্যক্তিকে থামাতে পারে না যে প্রতিদিন নিজেকে উন্নত করে, এবং প্রতিদিন আরও ভালো হওয়ার অর্থ ক্ষমা ছাড়া কঠোর পরিশ্রম, একান্তে, পোস্ট ছাড়া, গল্প ছাড়া, ঘোষণা ছাড়াই। এখন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন। একটি দক্ষতা তীক্ষ্ণ করার জন্য 3টি জিনিস প্রয়োজন। প্রথমত সময়, দ্বিতীয়ত মনোযোগ এবং তৃতীয়ত আপনার অহংকার ত্যাগ করুন। হ্যাঁ, অহংকার। কারণ যখন তুমি কোনো দক্ষতা শিখবে তুমি একজন শিক্ষানবিশ হবে। তুমি ভুল করবে, তোমাকে প্রত্যাখ্যাত করা হবে, তোমাকে বলা হবে যে তুমি এখনও প্রস্তুত নও। আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কেন? কারণ তাদের অহংকার একজন শিক্ষানবিশ হওয়া সহ্য করতে পারে না। কিন্তু শোনো, যদি তুমি এখনই তোমার অহংকারকে হত্যা না করো তাহলে আগামীকাল তোমার দক্ষতা কখনোই বিকশিত হবে না, এবং দক্ষতা ছাড়া তুমি সর্বদা কারো না কারোর নিয়ন্ত্রণে থাকবে। চাকরি নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, বস নিয়ন্ত্রণ। চাণক্য বলেছিলেন যে নির্ভরতা সবচেয়ে বড় দাসত্ব। দক্ষতা তোমাকে স্বাধীনতা দেয়। এখন উত্তেজনা কল্পনা করো। ভাবো তোমার এমন একটি দক্ষতা আছে যা দিয়ে তুমি যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারো, যে শহরই হোক, যে দেশই হোক। তুমি কোনো একটি কোম্পানির উপর নির্ভরশীল নও। এই চিন্তাভাবনাই তোমাকে ভিন্ন স্তরের আত্মবিশ্বাসে ভরিয়ে দেয়। কিন্তু এখানে আরেকটি বিপদ আছে, দক্ষতা। টাকা আসবেই, আর যখনই আসবে তখনই সবচেয়ে বড় বিপদও আসবে। সেই বিপদ হলো বাধ্যবাধকতা। তুমি হয়তো ভাববে এটা আসছে, টাকা তোমাকে একটু আরাম করতে দেয়, আর এখান থেকেই পতন শুরু হয়। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি আরামের উপর থেমে যায় সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। দক্ষতাকে অস্ত্র বলা হয়েছে, কিন্তু অস্ত্রকে দৈনন্দিন জীবনও বলা হয়। আপনি যদি ধারালো করা বন্ধ করেন অন্য কেউ তোমাকে ছাড়িয়ে যাবে। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি মনস্তাত্ত্বিক দিকটি বুঝুন। দক্ষতা অর্থ আনে, কিন্তু দক্ষতা থেকেই শৃঙ্খলা আসে। দেরি করে শেখা যায়, তৃপ্তি, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা, সমস্যা সমাধান, আর এটুকুই যে গুণাবলী আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এখন মানুষ শর্টকাট খুঁজছে। আগামী দিন তুমি আফসোস করবে। এখনই যদি তুমি তোমার দক্ষতার উপর মনোযোগ না দাও তাহলে 5 বছর পর তুমি অন্য কারো হয়ে যাবে। তুমি হয়তো অন্য দক্ষতা দিয়ে টাকা আয় করছো। একবার ভেবে দেখো, তুমি কি স্রষ্টা হতে চাও নাকি ভোক্তা? চাণক্য সর্বদা একজন স্রষ্টার পাশে ছিলেন, আর যার দক্ষতা আছে কেবল সেই স্রষ্টা হয়ে ওঠে, এটা ঘটেই। কিন্তু শোনো, দক্ষতা এবং অর্থও আশীর্বাদ, এবং এটাও একটা পরীক্ষা। কারণ টাকা আসার সাথে সাথেই আবেগ জাগ্রত হয়, অহংকার, প্রদর্শন, ক্ষমতার নেশা, আর এখানেই যেখানে সেরা মানুষরাও সবকিছু হারায়। চাণক্য নীতির সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে উপেক্ষিত সত্যটি শুনুন। আবেগের দ্বারা টাকা ধ্বংস হয়। টাকা কখনোই শত্রু নয়। শত্রু হলো সেই ব্যক্তি যে টাকা পাওয়ার পর বদলে যায়। টাকা আসার সাথে সাথেই 3টি আবেগ ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। প্রথমটি অহংকার, দ্বিতীয়ত ভান, তৃতীয়ত আবেগগত সম্পর্ক। আর এই 3টি তারা একসাথে সেই ব্যক্তিকে ধ্বংস করে দেয় যার অর্থ পরিচালনা করতে হয় না। আমি জানি না, এবার ভাবুন তো, আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। আমি দক্ষতা অর্জন করেছি, নিয়ন্ত্রণ শিখেছি, এবং এখন টাকা আসতে শুরু করেছে। এখান থেকেই সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। এখন অহংকার কথা বলে, মানুষ আমার দিকে খেয়াল করো। লোক দেখানো এখন অনেক কথা বলে, তোমার জীবনযাত্রার মান উন্নত করা জরুরি। আর আত্মীয় স্বজনরা বলে, ও, আমরা জানতাম না তুমি এত টাকা আয় করো। আর সবচেয়ে মজার বিষয় হলো, যারা বছরের পর বছর ধরে ফোন করেনি তারা হঠাৎ করে পারিবারিক সভা ডাকতে শুরু করে। চাণক্য অনেক আগেই এইসব বুঝতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন, যে ব্যক্তি সম্পদ অর্জনের পর বদলে যায় সে তা হারাতে বসেছে। এই লাইনটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা একটা সতর্কীকরণ। কারণ টাকা তোমার আসল ব্যক্তিত্ব বের করে আনে। যদি তোমার শৃঙ্খলার অভাব থাকে তাহলে টাকা তোমাকে প্রকাশ করে দেবে। এখন একটা মনস্তাত্ত্বিক সত্য শুনো। সম্পদ অর্জনের পর প্রথমে যে জিনিসটি মারা যায় তা হলো ক্ষুধা। যে ক্ষুধা তোমাকে আগে এগিয়ে নিয়ে যেত। এখন তুমি ভাবো সবকিছু ঠিক আছে আর এটাই ভালো চলছে, তোমাকে টেনে নিয়ে যায়। তুমি কি কখনো লক্ষ্য করেছো কিভাবে কিছু মানুষ একটি নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর আবেগের কারণে আটকে যায়? এখন চুপচাপ জীবনযাপন করো। প্রথম নিয়ম, টাকা অর্জনের পর তোমার জীবনযাত্রার মান উন্নত করো না। এটা কঠোর শোনাতে পারে, কিন্তু ধনী এবং দরিদ্রের চিন্তাভাবনার পার্থক্য এটাই। গরিবরা তাদের আয় বাড়ার সাথে সাথে তাদের খরচও বৃদ্ধি করে।
ধনীরা তাদের আয় বাড়ার সাথে সাথে তাদের সম্পদ বৃদ্ধি করে। আপনি একই গাড়ি চালাতে পারেন, আপনি একই ফোন ব্যবহার করতে পারেন, কিন্তু সম্পদ আভ্যন্তরীণভাবে তৈরি হতে হবে। দ্বিতীয় নিয়ম, প্রথমে সম্পদ তৈরি করুন। বাড়ি, ব্যবসায়িক বিনিয়োগ, দক্ষতা, এগুলো সম্পদ। দামি পোশাক, গ্যাজেট, বিলাসবহুল ভ্রমণ, এগুলো দায়। যদি আপনার আয় এখন বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের বলুন আপনার কত সম্পদ আছে যা আপনাকে বাঁচাতে পারে। যদি উত্তরটি অস্বস্তিকর হয়, তাহলে জেগে ওঠার এটাই সঠিক সময়। তৃতীয় নিয়ম, আপনি কত আয় করেন তা লোকেদের বলবেন না। এটি সবচেয়ে বিপজ্জনক ভুল। কেন? কারণ মানুষ আপনার আয় জানার সাথে সাথে তাদের প্রত্যাশা বদলে যায়। তারা চলে যায়, তুমি আর মানুষ থাকো না, তুমি এটিএম হয়ে যাও। একটা প্রশ্ন, যদি মানুষ তোমার বেতন জানার পরই তোমাকে সম্মান করে, তাহলে সেটা সম্মান নাকি দাম? চাণক্য বলতেন যে সম্মান আসে কাজ থেকে, উপার্জন থেকে নয়। প্রকৃত ধনী ব্যক্তিরা বিরক্তিকর বলে মনে হয়। হ্যাঁ, বিরক্তিকর, কারণ তারা নাটকে বাস করে না, তারা শৃঙ্খলায় বাস করে। তাদের পার্টিতে কম দেখা যায়, মিটিংয়ে বেশি দেখা যায়, তারা কম দেখায়, তারা আরও সিস্টেম তৈরি করে, এবং এই বিরক্তিকর লোকেরা দীর্ঘমেয়াদে জয়ী হয়। এখন এখানে উত্তেজনার কথা শুনুন। যখন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন অর্থ আপনার দাস হয়ে যাবে। প্রভু, না, তুমি ভয় ছাড়াই সিদ্ধান্ত নাও, লোভ ছাড়াই বিনিয়োগ করো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাপের মুখে ভেঙে পড়ো না। কিন্তু মনে রেখো, আবেগ শুধু সুখ নয়, ভয়ও একটা আবেগ। বাজার ভেঙে পড়ার ভয়, লোকে কি বলবে, আমি হয়তো ভুল করতে পারি। তারা বলে ভয় আর লোভ একই মুদ্রার দুটি দিক। যে ভয় নিয়ে যেতে সে হেরে যায়, যে লোভ নিয়ে যেতে সে হেরে যায়, যে ভারসাম্য রেখে যেতে সে যেতে। যদি তুমি এখন তোমার আবেগ চিনতে পারো, তাহলে টাকা আগামীকাল তোমাকে চিনবে। কিন্তু যদি তুমি সেগুলো উপেক্ষা করো, তাহলে সেই একই আবেগ তোমাকে ভেঙে ফেলবে। এখন মনোযোগ দিয়ে শুনো, এটি সবচেয়ে বিপজ্জনক অংশ, কারণ এখানে যদি তুমি ভুল করো, তাহলে তুমি সবকিছু হারাতে পারো, কিন্তু জয়ও লুকিয়ে আছে। এখন শেষ নিয়ম আসে, ধৈর্য। যে নিয়ম ধৈর্য শেখায়, যা তোমাকে ভিড় থেকে আলাদা করে, এবং যা নির্ধারণ করে যে তুমি ধনী হবে নাকি শুধু স্বপ্নদ্রষ্টা থাকবে। চাণক্য নীতির চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী নীতি শুনো, ধৈর্য। এটি এমন একটি শব্দ যা মানুষ জানে কিন্তু অনুশীলন করে না। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন, যা চাও তাড়াতাড়ি, দেরিতে পাও। আর আজকের পৃথিবীতে এই নীতিটিই সবচেয়ে উপেক্ষিত। সবাই জিজ্ঞাসা করছে, আমি কিভাবে দ্রুত অর্থ উপার্জন করতে পারি, আমি কিভাবে দ্রুত সাফল্য অর্জন করতে পারি, আমি কিভাবে দ্রুত ধনী হতে পারি। সত্যি বলতে, তিনি বললেন, যদি দ্রুত ধনী হওয়া এত সহজ হতো, তাহলে সবাই ধনী হতো, এবং তখন সম্পদের কোনো মূল্য থাকত না। চাণক্য কখনো তাড়াহুড়ো পছন্দ করতেন না, তিনি শক্তি পছন্দ করতেন, এবং শক্তি সময়ের সাথে আসে। এখন মনোযোগ দিয়ে শুনুন, মানুষ এই বছর কোটিপতি হওয়ার লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, আমি এমন কি ব্যবস্থা তৈরি করছি যা আমাকে 5 বছরে অপ্রতিরোধ্য করে তুলবে। এটাই একজন জনতা এবং একজন বাদকের মধ্যে পার্থক্য। চুপচাপ এটি করুন। প্রথম নিয়ম, 5 বছরের লক্ষ্য নির্ধারণ করুন। হ্যাঁ, 5 বছর, 3 মাস নয়, 6 মাস নয়, কিছুই দ্রুত ঘটবে না। 5 বছর মানে আপনি তাৎক্ষণিক তৃপ্তি ত্যাগ করছেন। তুমি তোমার মনকে দীর্ঘমেয়াদী চিন্তা করার জন্য প্রশিক্ষণ দিচ্ছ। যদি তুমি এখনও কেবল স্বল্পমেয়াদী চিন্তা করো, বিশ্বাস করো, আজ থেকে 5 বছর পরেও তুমি একই জায়গায় আটকে থাকবে। দ্বিতীয় নিয়ম, একটি দৈনন্দিন ব্যবস্থা গড়ে তোলো। লক্ষ্য তোমাকে অনুপ্রাণিত করে, কিন্তু ব্যবস্থা তোমাকে ধনী করে তোলে। লক্ষ্য তোমাকে একদিন জিততে বলে, ব্যবস্থা তোমাকে এখন কি করতে হবে তা বলে। আর যারা বর্তমানের জন্য কাজ করে না, তারা আগামী দিনের স্বপ্ন অর্জন করতে পারে না। ব্যবস্থা বিরক্তিকর, এবং সেই কারণেই 90% মানুষ হেরে যায়। মানুষ জিজ্ঞাসা করে, কিভাবে এই ধরনের শৃঙ্খলা বজায় রাখা যায়। আমি বলি, এত বাধ্যবাধকতা তৈরি করো যে শৃঙ্খলা স্বয়ংক্রিয়ভাবে আসে। তৃতীয় নিয়ম, প্রক্রিয়া অনুসরণ করো, ফলাফল নয়। এটি সবচেয়ে কঠিন, কারণ মন তাৎক্ষণিকভাবে ফলাফল চায়। কিন্তু চাণক্য বলেন, ফলাফল নিয়ন্ত্রণে থাকে না, প্রক্রিয়া হলো। প্রতিদিন সঠিক কাজ করো এবং ফলাফল আসতে বাধ্য হবে। এখন এখানে উত্তেজনা বুঝতে পারো। যখন তুমি প্রক্রিয়ায় বাস করতে শিখবে, তখন ব্যর্থতা তোমাকে ভয় দেখাবে না। তুমি জানো, যদি এখন না হয়, তাহলে আগামীকাল। আর এই চিন্তাভাবনা তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এবার একটা নির্মম সত্য কথা শুনুন, যারা এখন আপনার চেয়ে এগিয়ে বলে মনে হয়, তারা অগস্মাতীত বুদ্ধিমান নয়, তারা কেবল বেশিক্ষণ ধরে থাকে। চাণক্য বলতেন, যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই জয়ী হয়। নিজেকে জিজ্ঞাসা করুন, প্রশংসা ছাড়া, ক্ষমা না পেয়ে, ফলাফল না দেখে 5 বছর ধরে কাজ করতে পারেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। যদি উত্তর না হয়, তাহলে এই কারণেই বেশিরভাগ মানুষ মাঝপথে কাজ ছেড়ে দেয়। এখন এই পুরো সিরিজটি মনে রাখবেন,
নীরব থাকতে শেখা, নিয়ন্ত্রণ বিকাশ করা, দক্ষতাকে অস্ত্রে পরিণত করা, আবেগকে স্বীকৃতি দেওয়া এবং এখন সবকিছুকে আবদ্ধ করে যে আঠা, ধৈর্য। ধৈর্য ছাড়া এই সবই অকেজো, কারণ 5 বছর পরে আপনি হয় বদলে যাবেন অথবা অনুশোচনায় বাস করবেন। এর মধ্যে কোনো ব্যবধান নেই। যদি আপনি এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, তাহলে পরে ফিরে দেখুন। মনে রাখবেন, যারা এখন পদক্ষেপ নেন না তারাই পরে অনুশোচনা করে। এখন সেই মুহূর্তটি কল্পনা করুন। 5 বছর পরে লোকেরা আপনার দিকে তাকিয়ে বলে, সবকিছু হঠাৎ বদলে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে ঘটল? না, এটি প্রতিদিনের একটি ছোট শৃঙ্খলা ছিল। কোনো শব্দ নেই, কোনো প্রদর্শনী নেই, কোনো অনুমোদন নেই। এবং তারপর আপনি হেসে বলবেন, কেবল চুপ থাকুন। মনে রাখবেন, একটি সিংহ দীর্ঘ সময় ধরে ক্ষুধা সহ্য করতে পারে, কিন্তু এটি কখনো স্বীকার করতে ভুলে যায় না। আপনি যদি এখনই দীর্ঘ খেলাটি খেলার সিদ্ধান্ত নেন, তাহলে আগামী 5 বছর আপনার পুরো জীবন বদলে দেবে। এবং এটি চাণক্য নীতির সবচেয়ে বড় রহস্য। নীরবে, ধৈর্য ধরে, আপনার সমস্ত শক্তি দিয়ে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন। এবং হ্যাঁ, এই ধরনের আরও প্রেরণাদায়ক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।